যারা যারা এই চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ, এর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ, যাতে করে সবাই এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখতে পারে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাকরি চুক্তির তালিকায় 10,000 সাধারণ আনসার। তো বুঝতেই পেরেছেন আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই আপডেট নিউজটি প্রকাশ করেছে সমকাল পত্রিকায়। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 1 সেপ্টেম্বর 2024 তারিখে এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করেছে সমকাল পত্রিকা। আজকের এই আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড ভিডিও এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সমকাল পত্রিকার ভিতরে রয়েছি। তারা যে আপডেট নিউজটি প্রকাশ করেছে তার বিস্তারিত আমরা নিচের দিকে পাবো। এখানে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে তারা উল্লেখ করেছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সারা দেশের সাধারণ আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সদস্যদের নামের একটি প্রাথমিক তালিকা হয়েছে। আইনি ব্যবস্থার পাশাপাশি বাহিনী থেকে তাদের স্থায়ী বরখাস্ত করা হবে বলে আনসার সদর দপ্তর সূত্রে জানা গেছে। গত 25 আগস্ট সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় 10,000 সাধারণ আনসার সদস্যদের তালিকা এসেছে সদর দপ্তরে। তাদের মধ্যে ঘটনার দিন যারা মাঠে ছিলেন এবং আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের গত সোমবার কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। আর যারা ব্যারাক থেকে গিয়ে আন্দোলনে অংশ নেন তাদের ব্যারাকে ফিরতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নামেন সরকারি বেসরকারি অনেক সংস্থা, কর্মকর্তা কর্মচারী। সাধারণ আনসার সদস্যরাও আন্দোলনে নামেন। চাকরিতে 6 মাসের ছুটি, নতুন নিয়োগ বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন শুরু করেন তারা। গত 20 আগস্ট অন্তর্বর্তী সরকারের কাছে তারা চাকরি জাতীয়করণের এক দফা দাবি তুলে ধরেন। সর্বশেষ গত 25 আগস্ট সচিবালয় ঘেরাও করেন এবং দাবি না মানা পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দেন। পরে রাতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এরপরে দেখতে পাচ্ছেন আনসারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আন্দোলনে সরাসরি অংশ নেওয়া, তাদের সংগঠিত করা এবং সমর্থন যোগানো এমন 3 ক্যাটাগরিতে সদস্যদের চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে যারা সরাসরি সংঘর্ষে অংশ নিয়েছেন তাদের চাকরি চলে গেছে বা যাচ্ছে, বাকিদের বিষয়ে সিদ্ধান্ত হবে পরে। আন্দোলনকারীর তালিকায় জেলা কমান্ড্যান্ট পর্যায়ে নাম আসছে, তারা পরোক্ষভাবে আন্দোলনের ইন্ধন দিয়েছেন। আনসারের একাধিক জেলা কমান্ড্যান্ট জানান, সাধারণ আনসার সদস্যদের দাবি দেওয়ার বিষয়ে তারা সতর্ক ছিলেন। অনেক জেলায় কমান্ড্যান্ট কার্যালয় ঘেরাও করার চেষ্টা করেন উচ্ছৃঙ্খল সদস্যরা। এমন আলোচনা ওঠার পর কৌশলে বিভিন্ন ব্যারাক থেকে অস্ত্র প্রত্যাহার করা হয়। এছাড়াও দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করেছেন। জেলা কমান্ড্যান্টরা জানান, যেসব সাধারণ আনসার সদস্য আন্দোলনে অংশ নিয়েছেন তাদের তালিকা করে সদর দপ্তরে পাঠানো হয়েছে। ডিউটি থেকেও তাদের প্রত্যাহার করা হয়েছে। সদর দপ্তর সূত্রে জানা গেছে, সচিবালয় ঘেরাও কর্মসূচিতে 10,000-এর মতো সাধারণ আনসার সদস্য অংশ নেন এবং তাদের তালিকা এরই মধ্যে জেলা পর্যায় থেকে সদর দপ্তরে এসেছে। এর মধ্যে ঢাকা জেলায় রয়েছে 4 শতাধিক সদস্য, ঢাকার আশেপাশে রয়েছে 164 জন, তালিকা ভোলায় রয়েছে 31 জন এবং বরিশাল রেঞ্জে শতাধিক আনসার সদস্য। তবে অনেক জেলা থেকে কেউ আসেনি বলে জানিয়েছেন জেলা কমান্ড্যান্টরা। এরপরে দেখতে পাচ্ছেন ঢাকার জেলার কমান্ড্যান্ট আলমগীর শেখদার সমকালকে বলেন, আন্দোলনের প্রথম দিকেই সাধারণ আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করা হয়। আন্দোলনের অংশ নেওয়া 400 জনের তালিকা সদর দপ্তরে পাঠানোর কথা জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নেবেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি 4 থানা 420 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 11,100 আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সব মামলায় হামলা, ভাঙচুর ও সহিংসতার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে শাহবাগ থানায় 208 জনের নাম উল্লেখ এবং 3,000 অজ্ঞাত, রমনা থানায় 98 জনের নাম উল্লেখ ও 3,000 অজ্ঞাত, পল্টন থানায় 114 জনের নাম উল্লেখ ও 4,000 অজ্ঞাত এবং বিমানবন্দর থানায় 17 জনের নাম উল্লেখ ও 1100 জন অজ্ঞাত আনসার সদস্যদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে শাহবাগ থানায় 189 জন, রমনা থানায় 98 জন, পল্টন থানায় 113 জন এবং বিমানবন্দর থানায় 6 জন গ্রেপ্তার হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠান। এরপরে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা উল্লেখ করেছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আন্দোলনের নামে সাধারণ আনসার সদস্যরা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। ঢাকায় আসার সময় তারা 2 সেট করে পোশাক নিয়ে আসেন, এ থেকে বোঝা যায় তাদের উদ্দেশ্য ভিন্ন। তিনি বলেন, আনসার সদস্যদের সঙ্গে বহিরাগত প্রবেশ করে সচিবালয় অবরুদ্ধ করার চেষ্টা করে। এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের কারো আর আনসারের চাকরি করার সুযোগ নেই। প্রচলিত আইনে সবার বিচার হবে। তিনি জানান, সচিবালয় ঘেরাওয়ের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কার কতটুকু দায় তা নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আনসার সদস্যদের নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।